এবারের প্রশ্ন, তিসরণ কি? উত্তর হলো শরণ হলো আশ্রয়স্থল যেখানে বিপদগ্রস্ত মানুষের নিরাপত্তার আশ্রয় গ্রহণ করেন। আশ্রয়স্থল নানা প্রকারের। অসুখী হলে মানুষ আশ্রয় নেয় বন্ধু বান্ধবের, মৃত্যু পথযাত্রী মানুষ আপন বিশ্বাস অনুযায়ী স্বর্গে আশ্রয় কামনা করেন। বুদ্ধের মতে ওই ধরনের কোনো আশ্রয়স্থল নয়, কারণ এইসব আশ্রয়স্থল প্রকৃত স্বস্তি ও শান্তির নিরাপত্তা দিতে পারে না। এ প্রসঙ্গে বুদ্ধের যুক্তি হলো, ভগবান বুদ্ধ বলেছেন, চতুরার্য সত্য অর্থাৎ দুঃখ, দুঃখের কারণ, দুঃখ রোধ এবং দুঃখ মুক্তির উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে জ্ঞাত হয়ে বুদ্ধ ধর্ম সঙ্গের আশ্রয় গ্রহণ করলে মানুষ সকল প্রকার দুঃখ থেকে মুক্তি পান, কার্যকারণ ভিত্তিক নয়। এরূপ আশ্রয়স্থলে আশ্রয় নিতে আপাত দৃষ্টিতে নিরাপত্তাবোধ হয়ে বটে, সে আশ্রয়স্থল প্রকৃতপক্ষে নিরাপদ আশ্রয় নয়। বুদ্ধ ধর্ম সঙ্গ এই তিন আশ্রয়স্থল সর্বোত্তম আশ্রয়স্থল, কেননা এটি মঙ্গলামঙ্গল কার্যকারণ প্রক্রিয়াজাত। বুদ্ধের আশ্রয় গ্রহণের অর্থ বুদ্ধের মতো অজ্ঞতার অন্ধকার মুক্ত হয়ে জ্ঞান আলোকে আলোকিত হতে উদ্বুদ্ধ হওয়ার আশ্রয়স্থল গমন উদ্যোগ। অর্থাৎ বুদ্ধ যে স্থানে গমন করে সঠিক আশ্রয় পেয়েছেন, সেখানে আপনাকে বুদ্ধর আশ্রয়ে আসতে হলে সেই আশ্রয়ে আপনাকে নিয়ে যাবে, সেটাই বৌদ্ধ ধর্মের উদ্দেশ্য। যা সঙ্গে আশ্রয় গ্রহণের অর্থ হলো যারা শ্রদ্ধার পাত্র এবং বুদ্ধ ধর্ম সঙ্গ বিষয়ে সুপণ্ডিত সদাচারী, যারা শ্রদ্ধার পাত্র এবং বুদ্ধ ধর্মের ব্যাখ্যা সহজভাবে ও বোধগম্য করে প্রচার করেন, তাদের উপদেশাদি ও জীবন আচরণে অনুশীলন উদ্যোগ গ্রহণ, অর্থাৎ শুদ্ধ পবিত্র জীবনে পদার্পণ, বেজালহীন জীবন, যেখানে আপনি সদ্ধর্ম আচরণ সুন্দরভাবে করতে পারবেন, চিন্তাহীনভাবে করতে পারবেন, সেরকম জীবনযাপনে নিজেকে সমর্পণ করা। এবারের প্রশ্ন, ত্রিরত্নের আশ্রয় গ্রহণের পর আপনার জীবনে কি কি পরিবর্তন এসেছে? উত্তর হলো, বুদ্ধের শিক্ষা 2600 বছরে সময় ব্যাপী কোটি কোটি মানুষের মতো আমাকে জগৎ জীবনের প্রকৃত স্বরূপ সম্পর্কে জ্ঞাত হয়ে জীবন জগতের নিত্য দুঃখ যন্ত্রণা থেকে অব্যাহতি পাওয়ার জীবন আচরণ অনুশীলন করে জীবনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে সাহায্য করেছে। বুদ্ধের নির্দেশিত মানবিক, নৈতিক ও সংযত জীবনযাপন করলে জীবন কিরূপ পবিত্র ও আনন্দময় হয়ে ওঠে তা উপলব্ধি করতে পেরেছি। আমি এতে প্রশান্ত ও শুদ্ধ জীবনযাপন করতে উদ্বুদ্ধ হয়েছি। বুদ্ধকে উদ্দেশ্য করে একজন কবি নিবেদন করেছেন, তার কাছে আশ্রয় নিতে যাওয়া, তার প্রশংসা শ্রুতি, তাকে শ্রদ্ধা জ্ঞাপন ও প্রচারিত ধর্মের অনুশীলন করার মাধ্যমে তার বাণীকে সর্বোত্তমভাবে বুঝে নেওয়ার সুযোগ ঘটে এবং এক অনাবিল প্রশান্তি ও আনন্দে জীবন ভরে ওঠে। এবারের প্রশ্ন, আমার এক বন্ধু তার ধর্মে আমাকে ধর্মান্তরিত করতে চান, কিন্তু আমি তার ধর্ম গ্রহণ করতে আগ্রহী নই। এই অবস্থায় কি করা যায়? অনেকে জোর করে, অনেককে ধর্মান্তরিত করে ফেলে। আমি শুনেছি চানগার মধ্যে একজন বৌদ্ধ উপাসক, তাকে অন্য ধর্মে কনভার্ট করা হয়েছে। তার কলিগ যারা ছিল চাকরিজীবী, তারা প্রত্যেক দিন ব্রেন ওয়াশ করতে করতে এমন ওয়াশ করে দিয়েছে, সে শেষ পর্যন্ত বুদ্ধ ধর্ম ত্যাগ করে তাদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। যাই হোক, এরকম অনেকেই জোর করে গ্রহণ করাতে চায়, যে এই ধর্ম ভালো বুঝে আর কি, ভালো মতো নিতে চায়। উত্তর হলো, প্রথমত বুঝতে হবে ওই ব্যক্তি আপনার প্রকৃত বন্ধু কিনা। একজন প্রকৃত বন্ধু আপনাকে আপনার মতো করে আপনার রুচি, বিশ্বাস, আচরণকে যথোচিত সম্মান করবেন। আপনার মনে হচ্ছে আপনার ওই বন্ধু আপনার বন্ধু হওয়ার ভান করে আপনাকে ধর্মান্তরিত করতে চাচ্ছেন, অর্থাৎ যারা জোর করে করতে চায় আর কি, যারা শুধু সংখ্যা বাড়াতে চায়। অনেক ধর্মে আছে, তাদের ধর্ম নিতে পারলে অনেক সওয়াব হয়, ব্যস্তের রাস্তা পরিষ্কার হয়, স্বর্গের রাস্তা পরিষ্কার হয়, এরকম অনেক মতবাদ আছে। যারা নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেন, তারা প্রকৃত বন্ধু হতে পারে না। অর্থাৎ বিচার বিবেচনা করে তারপরে যদি আপনাকে চাপাচাপি করলে আপনাকে কেন নিয়ে যেতে চাই, আপনি একটু বিচার বিবেচনা করবেন তাদের ধর্ম বা কি ভালো মন্দ, এবং সে কেন নিতে চায় সেটা বিবেচনা করবেন, তারপর সিদ্ধান্ত নিতে পারেন।